শালার গরু, শালা গরুরা দেখো দিনি উনিশের যা একটা বিশালি খাবে না খাবে কি খাবে গরু খা আরে আলতাফ কি করছিস রে? আলু তুই কখন আসলি? এই যখন আসা ঘাস কাটি যাবি নাকি? গরু ঠিক বিছালে মিছালেও তো খাচ্ছে না, ঘাস কাটার দরকার তাহলে সব পোড়া কেটে নিয়ে আসে আগে। খালি চ তো আয় আয়। এই কাশি কই চ এই হালু কমে যাচ্ছি রে সব তাড়াতাড়ি চা কাশি একটা চাটি। এই হালু দাঁড়া কাশিটা নিয়ে আসি চা কাশিটা তাড়াতাড়ি নিয়ে আয়। দাঁড়া কাশিটা তো হইলে। হ্যাঁ চল খালি কাজ উঠতে কাটা যায় যে। মাঝখানে যাটা পাই রাস্তায় বাড়ি কাছে মহিল আছে মহিল কি সব যাই মহির বইতেই যাই খালি তাহলে কিছু হবে না তো? আরে পাগল এখন সন্ধ্যে করলে করে কাটতে হবে গরুর ঘাস কাটতি এখন সন্ধ্যে করলে তো মই থাকবে না নে বইতে চতে তাতে চ গরুরা খাওয়া গেলে মূল্য বাড়ি খাওয়া গেলে এখানে বসে থেকে আর সময় গেল না দেশে ভুঁইর মোদি নাকি সেই লোকে কষ্টে নাকি সব কেটে নিয়ে চলে যাচ্ছে আখের কুড়া ভুঁইর মধ্যে যাতে হবে যেতে দেখতে হবে বন্ধুরাই কিরাম কি কেটলো ব্যাস তোর না ধরলে আর হবে না যে এ ভুঁইতে সব যদি কুড়া কেটে নিয়ে যায় কিরাম হবে না আর তো এবার সেন্টার পর্যন্ত যেও পৌঁছাবে না নে আমি এখানে বসে থেকে দেখে কার বালটা ফিরলাম আমি হ্যাঁ যাই দিনই ভুঁই মুখে যাই দিনই ঠিক আছে আখ কেটেছে আর বেড়াটাও ভেঙে ঠাপিয়েছে কি করবো কদিনই হ্যাঁ এ জ্বালা সহ্য করা যায় কদিনই করলাম না অশ্লীলের কাছে পুরো মেরে বেড়ালাম আর আখের বই সব ঠাপি দিতে আমি এখানে বসলাম আগে চোখ ধরবো তারপর আমি বাড়ি যাবো আজকে প্রায় দেখি আমি কি করছি বাড়ি হালু সে মহির বইতে যাস না সেইলি মনের বইতে তো মহির খুব লোক খারাপ করলে আরে না মহিল ঢুকাতে পাইছি তার পুরা ভালো ভালো পুরা ভালো হয় হোক মহিটা ধরতে পারলে বলে খবে না নে বলে আমাকে আর রাখে। জীবন তো চলে যায় কালকে মই ঘর থেকে আমি মই আসে না কেকে আমার গরু কালকে বাসুরে যাই যদি খাওয়াই মেলা দুধ হবে খালি তোমার বেশি তোর ব্যাপার। সাথেই যাবো আমার এই গরুর বাছুর হয়ে যাস তো তাহলে করে এতে ঢুকি এমনিতে এমনিতে ঢুকি লোক দেখে এখানে বাড়ির পাশে বাগান দিয়ে ঢুকি আমরা তো তাহলে বাবা দিয়ে ঢুকি তো খালি তাহলে তো বইটা তো চলে আসছে ঢুকি তো এই হালু ক বসি রে হ্যাঁ মহি বলে ভালো মানুষ নাই না ভালো তুই গেলি তো না আগে না চলে আসছি বুঝছি আমি আগেরটাই করছি যদি ধরা খেয়ে যায় আরে রোজ কাল বলে তো- আমার নাই কাল তো আমার বউকে চুরি করে নিয়ে গেছি নিয়ে যে তো গরু তোর খাওয়াইছি। বউর বিষয় আলাদা আমার বাপ জানিস না তো কেরাম লোক না না তুই আজ ধরা খায় আমার বাপে বলে মান সম্মান তুই গেলি তো না আগে না চলে গেলাম কি করি তোর সাথেই যাই রে, আগে তো ধরা তো খাবো না না আমার মনে হয় খালি যাই খাই এই হারু এই আমার নিয়ে যা আয় আয় আমার নিয়ে যা বললাম কোনো কথা কম যাবে একদম আস্তে আস্তে কাটছি একদম আস্তে আস্তে আরে একটু কথা কম নেই একটু কথা কম দে তোর আগে সেই করলাম তুই এই বইতে আসিস না, আমার ভয় করছে চলে বলে। কথা কইনি একটু কথা কইনি তুই লাই যাও যাও এটা তো সব আছে যাই দিই বলতে বলতে যাই এই শালা আগেরাইকে ধরতে পারলে আমি এই বেগু সাত দেখাই বেঞ্চ দিয়ে আগে ধরে রুটকে সব মাত্র বাদ দেন ওরা দেব আচ্ছা হারু ইটা আমি এখানে আই ঠিক করে এখানে বড় বড় আছে আমি এখান থেকে কাটি তুইও কাট ওরে শালার ঘেরো পাগল ওই ঘাস কাটছি কেন কুড়া কাট আয় আয় কাটি আয় কেটে নিয়ে বাইশ হ্যাঁ হারু এই হারু কি ক হাসটাকে আমি না না কুড়া কাট কেটে নিয়ে তত গরু বাছুরিস না হায় হায় হারু কুড়া কাট তাড়াতাড়ি কাট যা বসে কাট
আওয়াজ মনে হচ্ছে নিচে আসছে রাজি আমি তো যাইছি দেখো সার দিয়ে খোলা করছে তো বেরিয়ে যাচ্ছে আরে 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 গিরা এই যাবি কে এই ধর আলতা তুই থাক আমি চলে গেলাম তোর বাসা তুই বাইরে আমি ধরি আজকে খালি যাইছো তুমি পাগল ছাপাইলে হবে না আজকে খালি যাইছো তুই এখন গাড়ি গাড়ি দি তুই এখন বাড়ি যা তারপর আমি তো দেখে নিচ্ছি যা তোমার তো চিনতে পারলাম না বাবু। আমার চিনতে পারছো না তুমি না গো, আমি তো ভাই চিঠি দিয়ে বেড়াই ও পোস্ট অফিস থেকে আসো? জি তা কি দরকার? তোমার ছেলে একটা ভাড়া এখানে দুটা আটকাইতেছে আচ্ছা, তোমার চিঠিটা দিল পোস্ট অফিস তারপর আমার কি করতে হবে? তুমি এখানে একটা সই করে দাও সই করতে হবে? আচ্ছা, না তোমার কাজ শেষ বাবা। যে এই বাবা আলতাফ রে, ও আলতাফ হ্যাঁ আব্বা, কি হচ্ছে তোমার? করছি তা তোমার নামে চিঠি আইলো। কি চিঠি? তুমি নাকি আখ কাটে আসো? কি? আখ কাটে আস নাকি? হ্যাঁ, হ্যাঁ, কবে? ভালো জানো আমি তো কাটিনি আব্বা। না কাটি তো পোস্ট অফিসে আমার চিঠি দিয়ে গেল। জানি। জানি মানে তুমি আখ কাটতে গেলে, তা তুমি কার সাথে আখ কাটতে গেলে? ওই হারুর সাথে। হারুর সাথে? হারুর সাথে আখ কাটতে গেলে তা কার হইতে কাটতেছো? হারু আমার করছিল মহির বুড়ি রাগ ভালো বলে। ওই ঘুরা ভালো, তা তোমার বাপের কি ভুল ছিল না? তুমি সেই ভুইটা আখ কাটতে পারলে না? হ্যাঁ, তুমি ওই ভুইটা আখ কাটতে দিয়েছো আর তোমার নামে আমার রাতে বিচার সালিশ করতে হয়েছে। হারু কষ্টে এই গরুর পুরাটা, গরুর দুধ হবে না তাই আমি গিয়েছি লোককে এই বুড়িটি পুরা কাটছি। তোমার বাপের কয়লি কয়টা গরু আছে? তাড়াতাড়ি চলো, তোমার নামে মিটিং হলো। মাত্র পাশে মেম্বার সাহেব কই দেখে নিয়ে আসো তিনি আমার বাড়ি কাজ দেন প্রচুর কাজ দেন দেখে নিয়ে আসো মেম্বার সাহেব বাড়ি আসো নাকি ছাব্বিশ বছর পর বিচার করবেন ডাকতে এসো মাতুলা সাহেব কি মনে করে খালি দেখলে ওই শালি তো দেখেছে আমি না শালি দেখেছে আছে মই তার ভেটে নাকি আলতু আর হাজুরে নাকি আটকে গেছে তাই সে এখন শালি দিয়েছে তাই আমরা এখন আগে রেখে দিলাম আপনার দিকে নেশা হবে ও আচ্ছা এখন তার ভিতরে নেই কিছু আপনার মতামত দেন মই কি আসো এই যে আমি আসছি দেখলেছো মেম্বার সাহেব দেখেন কি কইলেছে দেখেন দেখেন আলতাফের বাপ এই কাশি তোমাকে নাই এই বাস্তা কি তোমাকে নাই এই বিচার তুমি কইলে আমার ভাই তোমাকে ভাই আছে আলতাফের বাপ কি আসো আতি গো, তাকে উঠে আসো বুড়ো মানুষ তো মারা আমার জোর কমতে আস্তে আস্তে উঠতে। এখন আলতাফ কই আলতাফ তো আছে বাড়ি। উঠে কে নিয়ে আসো আলতাফ, বাবা আলতাফ। আসসালামু আলাইকুম। আমার একটা বকন গরু ছিল, আমি কাটবো না, হাতের পুরা হারু কাছে দেওয়ার নিয়ে গিয়েছে বইতে। ওই জায়গা তাহলে তুমি ওখানে বসো আমার বলে কোনো দোষ নেই এখানে, সব দোষ ওই হারু। হারু এই আলতাফ যে কথা বলা সেগুলো কি সত্যি বাসায় রুটি আর মুড়ি গেছে হতো না তাও ভেবে চিন্তে দেখা যায় যা যা তুমি ওখানে বলছো
হারু তো ছুটে রুটে আর বসের ব্যবস্থা করেছে, রাতের মধ্যে দাওয়াত দিয়েছে, এই মোড় কিন্তু ঘুরিয়ে দিতে হবে, বুঝেছো? ও, যে আচ্ছা, করেই আচ্ছা। হোক দোষ কিন্তু হারুরই, দোষ দিতে হবে আলতাকে, বুঝতে পেরেছো? সেটা তুমি দেখো। তা শোনো, কি করছো? তোমাকে সারা জীবনে কি এইভাবে ধান্দা করে খাবা? হ্যাঁ, সারা জীবন লোকের বর মুখ দেখে বেড়াবা, লোক উপস্থিত গ্রামের গণ্যমান্য জঘন্য ব্যক্তিরা, তা আমি এই সালিশে এসে যা বুঝতে পারলাম, দোষ তো সম্পূর্ণ আলতাফের। আলতাফের দোষ তো এই সালিশ ডাকার কারণে মহিলা আমাকে বলেছে যে তার জরিমানা দিতে হবে। আলতাফের বাপ, তোমার কাছে আমি 1001 টাকার জরিমানা ধার্য করছি, তা তুমি এখন কি বলছো বল? আমার তো জরিমানা দিতে হবে। আমার জরিমানা দিতে হবে তুমি রে ভাই কি আর জরিমানা কি না